পিসির মেয়েটা যখনই আসে না তো চেঁচামেচি করে, মানে প্রচুর বল তারা বাচ্চাটা নেই। আমি তো পিসির মেয়ে, আমি তো কার সাথে কথা বলছিস আমাকে বলবি না, তোর মাকে আমি ডাকবো কোনটা বল। মানে এটা কিন্তু নতুন নয় রিয়া, এটা কিন্তু নতুন নয়। কি বলছিস? এটা কিন্তু নতুন নয়, এটা বার্থডে কথা। এই 6-7 বছর আগে আমাকে কখনো দেখেছো এরকম কোনদিন হয়েছে? এই টাকা প্রচুর দেখেছি তোকে আমি। বিশালা। তো গাইজ আজকে কিন্তু একটা ভালো একটা প্ল্যান করেছি, ঠিক আছে? আমি আর অরিন্দম ঘরে বসেছিলাম, তো ভাবলাম তোমরা যে বলছো মানে কন্টিনিউসলি এত প্র্যাঙ্ক নিয়ে আসো এবার জোলো চিপসে প্র্যাঙ্ক করেও মানে কথাটা আমাকে অনেকে বলেছে, ওই ভিডিওটা আমি করবো, কারণ আমার মাথাতে আছে। আর ওটা যখন করবো কাউকে চাও না, রিয়া বাড়ির লোক সবার ওপর ট্রাই করবো। কিন্তু ভাবলাম এখন বসে বসে কী করা যায়। তো আমি ভাবলাম যাই বসে আছি, আমি আর অরিন্দম মিলে না, ওই অরিন্দম ঘরে আছে, আমি আর অরিন্দম মিলে ঘরে বসে বসে একটা প্ল্যান বার করলাম যে রিয়াকে ফোন করলাম, ঠিক আছে? ফোন করে ডাকছি, ও এখন আসছে, ঠিক আছে? আর কী প্ল্যান করেছি তোমাদেরকে এখন বলবো না, তোমরা হচ্ছে ভিডিওটা দেখো, তাহলেই পুরোটা বুঝে যাবে, ঠিক আছে? আর খালি তোমরা দেখতে থাকো, আগে রিয়া আসুক। আর ঘরের মধ্যে যা প্ল্যান সাজিয়েছি না, ওকে আজ পুরো গরমের মধ্যে পুরো খচি আরও পুরো গরম করে দেবো। তো চলো আর বেশি না বকে আমি ক্যামেরা প্রথমে হাতে থাক, বা দেখি অরিন্দম তো ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে ঘরের মধ্যে বসে আছে, ও ঘরের মধ্যে বসে আছে। আমি তো অরিন্দমের সাথে আমার পুরো একদম সেট আপ করে নিয়েছি, মানে পুরোপুরি ওই বলতে পারো গট আপ কেস তো করে নিয়েছি। আগে রিয়া আসুক, তাও বাকি ভিডিওটা কন্টিনিউ করছি, চলো। তো মোটামুটি এখন ওর আসার সময় কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো আমি আর অরিন্দম মিলে এখন দুজন মিলে বসে আছি, ও আসছে, ঠিক আছে? তোমাকে দেখি দিই, ভালো লাগে দেখো, কারণ আমি একবার উকি মেরে আগে দেখে নিয়েছি যে আসছে কিনা। ওই দেখো, ওই যে দেখো কোথায় গেল, ওই দেখো 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 আসছে, ঠিক আছে? জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু আমি বেশি রিস্ক নিচ্ছি না, যদি আমাকে দেখে না তাহলে বুঝে যাবে যে আমি আমার ভিডিও করছি। এই অরিন্দম ফোনটা কিন্তু এ করবি, ঠিক আছে? ফোনটা কিন্তু ধরে রাখবি, ঠিক আছে? তুই দাঁড়া, তো ও আগে আসুক। এবার দেখো কি করতে চলেছি, আমি আমার একটা বান্ধবীকে এখন কল করবো, ঠিক আছে? আর বলবো যে আমার কলেজে ক্লাস ফোন করেছে এতদিন পরে, কলেজ তো ছেড়ে দিয়েছে, আজ হয়ে গেছে মোটামুটি ধরো না 6 বছরের মতন। ও আমাকে ফোন করেছে, ফোন করে ও আমার সাথে আবার মানে রিলেশনে ফেশনে আস্তে আস্তে চাইছে, এরকম একটা প্ল্যান করছি। তো খালি ওর রিয়াকশনটা দেখা যায়, আমি নিজে এখনো ওয়েট করছি, মানে কারণ ও এতগুলো দিন হয়ে গেছে, আজ পর্যন্ত আমি কখনো কিছু করিনি। যা বেশি বুকে লাভ নিতে হতে চলে আসবে। আসতে চলে আসছে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ বল, কেমন আছিস? আমি তো ভালো আছি। হ্যাঁ, আরে আমি তো মানে ভাবতেই পারিনি যে আজ 6 বছর পর তুই আমাকে কল করবি। তোকে আমি কখন ধরে ফোন করছি? কলেজ লাইফে যে ক্লাস ছিল, মানে আমি ভাবছি যে তোকে আমি কখন ধরে ফোন করছি, একবারও ফোন তোলার সময় পাস না তুই? বস না বস। হ্যাঁ হ্যাঁ, আরে পিসির মেয়ে আমার মাথাটা কিন্তু পুরো গরম হচ্ছে, আমি কথা বলতে পারছি না, আমি হাঁপাচ্ছি পুরো রোদ্দুরে। হ্যাঁ দাঁড়া, অ্যাকশন দাঁড়া, তো এটাকে বড় করে তার পিসি বোনটা না খাওয়া চাইছে আমার কাছে, একটু ধরতো। আমি তোর পিসির বোন হই? আমাকে কলেজ লাইফে যে বলেছিলাম না একটা ক্লাস আছে, কখন বলেছিলি? ও সরি তোকে বলেছিলাম না? ও ঠিক আছে যাই হোক, তোমাকে পড়ে বলছি। আমার খিদে পেয়েছে বলে জানিস তুই, আমি কথা বলছি, আমার গলায় ব্যথা করছে লিটারালি। হ্যালো, হ্যাঁ যাই হোক, দেখ একবার আমাকে বসতে পর্যন্ত বলে না, তুই কার সাথে এত কথা বলছিস ভাই? এখন কি কোনো রিলেশনে আছিস? আমার মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। দেখ কলেজে তোর পিছনে এত ছেলে ঘুরতো, আর এখন তো সিঙ্গেল, মানে বিশ্বাসই করা যায় না। তোকে কি ভাবতে বলেছে, কার পিছনে কত ঘুরতো? কি করবো বল, যাও ছিল একজন, তাও তো এখন জানি না সে কেমন আছে এখন। আমার গলায় ব্যথা করছে বলে দাঁড়াও না, আরে বন্ধু এসে কথা বলছি, টাকা ব্যাগে ছিল, আমি সেটা দিয়ে শেষে একটা কুরকুরে কিনে খাচ্ছি, আর আমার গলাতেও খুব ব্যথা। কখন ধরে আমি ফোন করছি রোদ্দুরের মধ্যে? পিসির মেয়েটা যখনই আসে না এত চেঁচামেচি করে, মানে প্রচুর বল তারা বাচ্চাটা নেই। আমি তো পিসির মেয়ে, লোকে কি পাগল নাকি? হ্যাঁ ঠিকই, ওই কথার মাঝে না কথা বলে। সরো না, এটা তুমি জানো এর পিছনে কত ছেলে ঘুরতো? আমি কখনো ভয় থেকে বলতে পারিনি, তাই না তোমার সাথে সম্পর্ক আসতে পারিনি। সরি। হ্যালো, হ্যাঁ যাই হোক, তো এই কি বলছিস, তুই কি আজ বিকালে দেখা করবি গঙ্গার সাথে? শোন, তুই একটুখানি শোন যে আমি হ্যাঁ আমি খাইনি সকাল থেকে, আমি ক্লাস করে এখানে আসলাম, এখন দুপুর 2 বাজে। তো এটা অ্যাকশন দাঁড়া তো, ও না খাই বলে। এ অরিন্দম কি বলছেন, কিছু অ্যাকশন ধরতে, তারা ওকে একটু বিস্কুট দিয়ে দিই, বাচ্চা মেয়েটা কাঁদছে।
ও বিস্কুট না, পাপড় আছে, পাপড় খাও। সামনে ও না, বিস্কুট আছে, বিস্কুট খাও। আর কোনো কথা বলবেন না, ধরো না, একটু কথা বলছি। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ তুই কার সাথে কথা বলছিস আমাকে বলবি না? তোর মাকে আমি ডাকবো কোনটা বল? মানে এটা কিন্তু নতুন নয় রিয়া, এটা কিন্তু নতুন নয়। কি বলছিস? এটা কিন্তু নতুন নয়, এটা বার্থডে কথা হয়। কি আছে? হ্যাঁ ও দেখ না, আসলে আমি দেখ না মেরি বিস্কুট দিচ্ছি, ও বলতে মেরি বিস্কুট খাবে না। খাও না এখন। বস নে বিস্কুট খা। ও মাকে ফাঁকে ডাকে ডাকে বলছে। এই, কথা বলতে তো মাকে ডাকার কি আছে? আরে হ্যাঁ বোঝে না। তুই কার সাথে কথা বলছিস সিরিয়াসলি বল, আমার কিন্তু ভালো লাগছে না। এ কে রে? বলছি অন্য কার কলেজে সাথে কথা বলছে। দেখ তুই বুঝতে পারছিস না কার সাথে কথা বলছে? আমরা প্রাইভেটলি কোনো কথা যদি বলি হ্যাঁ। তাহলে সেটাও আরে হ্যাঁ কার সাথে বাচ্চা, কথা বলছিস? আরে হ্যাঁ দাদা তো একটু প্রাইভেট কথা আছে, তুমি যাও না দিকে। এ প্রাইভেট কথা। রিয়া তুই ওখানে বস, তুই বিস্কুট খা। হ্যালো, ও কার সাথে কথা বলছে ও বলো না। হ্যাঁ তুই বুঝতে পারছিস না কার সাথে কথা বলছে? শোন না, বলো তাহলে না, আজকে কথা বিকালে করে বলছিস? Please বল, আমি দেখা তোর মাকে করতে কিন্তু এবার ডাকবো, আমার ভালো লাগছে না। অ্যাকশন দাও তো। হ্যাঁ, অবশ্যই। দা অ্যাকশন দাও তো। কি বলতে চাইছো ওটা একটু শুনে নাও না। হ্যাঁ হ্যাঁ দাদা দাদা শুনি অ্যাকশন দাও তো। এই যে কলটা মিট করে রাখলাম, ঠিক আছে? কলটা মিট করে রাখলাম, ঠিক আছে? দাদা কি বলছি তুমি জানো? আমার গলায় ব্যথা আচ্ছা করছে। ব্যথা করছে তো, আমার 5 মিনিট আমি সময় দিলে ঠিক খেতে আছে? পাচ্ছি না কোনো শক্তি নেই, আমি ফুটকোটা পর্যন্ত দেখ। আরে আমার 6 এত বছর বাদে ব্যথা একজন আমাকে লাগছে। কল করেছে, যার পিছনে আমরা সবসময় ঘুরতাম। তুই 6 বছর আর তোর মানে মানে জানি তোর সাথে আমার কত বছরের সম্পর্ক? সেটা জানি না। তোকে পিসির বোন বলছে, পিসির মেয়ে বলছে। আরে তুমি কথা বলি না, আমার হেভি কাজ ছিল, আমি কোনো কথা বলতে পারি না। ও আমার নাম্বার জোগাড় করে আমাকে ফোন করেছে, বিশ্বাস করো। তুই বুঝতে পারছিস না আচ্ছা কখন? আচ্ছা আমি তো অন্য কিছু করতাম না, আমি তো তুমি তো কথা সবকিছু বলছি। জানো, বলো তুমি কেন ওকে বলনি? তুমি জানো না আমাদের কত Hello, বছরের আমি কি বললে শুনবে ও? হ্যাঁ, শোন না আমি বলছি কি, ঠিক আছে আজকে বিকালে তুই দেখা করতে আয়। আর মাথার চুল কিন্তু ছিঁড়ে দেবো, যা আছে সব ছিঁড়ে দেবো কিন্তু বলে দিলাম। এই বোনটা না ঠিক আছে। প্রচুর চুলো এ চুল। বোন বলছে তোকে। তোর আমি বোন, সে কি বোকা, সে বোঝে না? হ্যাঁ তো বোন। আমি ওকে বলি, আমি ওর সাথে কথা বলি না, দেখ। না, না, না। এই ধর তো প্রিয়াঙ্কা। হ্যালো, আমার কাশি হচ্ছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, তাও কোনো দিতে হবে না, আমি মেরে ফেলবো। এই তো জল চাইছে না, জল খাও। এই সত্যি রে, তোর মা আমার কেউ নেই বাড়িতে, ওকে হ্যান্ডেল করতে পারছে না। কি বলবো বলে, এত দুরন্ত। তুমি হাসছো? ফোন ছুঁড়ে মেরে দেবো। না এটা আমার না, এটা কৌশিকের ফোন। আমার ফোন ছিল না, আমার কৌশিক দিয়েছিল ফোনটা। এ কি আমার ভালো লাগছে। এই বাদ দে না, বাচ্চা তুই মেয়েটা কার আসে। সাথে কথা বলছিস? তুই ফোন দে আমাকে, তুই ফোন দে। ব্যস্ত হয়ে যাচ্ছে কেন? ওর দাদা একজনের সাথে কথা বলছে, তো অসুবিধাটা কোথায়? তোমার দাদা একটা বান্ধবীর সাথে কথা বলছে। তুই কত বড় স্ক্যামার ভাই! তুই মিউট করছিস কেন? তুই ফোনটা দিবি আমাকে? আমার কিন্তু ভালো লাগছে না বলে দিলাম। দেখ আমি এতক্ষণ ধরে ইয়ার্কির মধ্যে নিচ্ছিলাম, এ হয় না এ কি তার জন্য আমার হাসি পাচ্ছে মাঝে মধ্যে। তুই এখানে ছ্যাবলামো মারছিস? তোমার ও ছ্যাবলামাই করছে এরকম, আজকে নয়, 5-6 দিন ধরে চলছে এই ব্যাপারটা। রাত রাত ধরে কথা বল। আমি বললে শুনবে? আমি বলে শুনবে? শোন একটা কথা বলি। আমি একটা কথা কেন, আমি একটার হাফও কথা শুনবো না। আমাকে wait করো, ঠিক আছে? ও আমাকে 6 বছর বাদে কথা মানে ফোন করেছে, তো ওর সাথে 5 মিনিট কথা বলতে হবে। এই বাবা, এই বাবা, তোর সাথে 6 বছর আগে কথা ফোনটা দাও। ও দাঁড়া এক সেকেন্ড, আমি তোর সাথে বলি তারপর ওর সাথে কথা বলবো। ফোনটা এবার আমার হাতে আছে। ও তোর সাথে 6 বছর ধরে কথা বলেছে, আর তুই 6 বছর পর ফোন করেছে। 6 বছর পরে ফোন করেছে, পাগলা মাল নাকি? হ্যালো এই আমার বোন না ফোনটা নিয়ে নিয়েছে, হ্যালো, বুঝলি তো? হ্যালো, হ্যাঁ কে? তুমি কে? বোন? আরে হ্যাঁ বোন রে আমার। আপনি কে বলছেন? আপনার কি মনে হচ্ছে আমি ওর বোন? চুপ করে থাক। সৎ বোন। আমি তো সৎ বোন নই। তো দাঁড়া, তুমি ওকে ফোন করেছো হঠাৎ, নাকি ও তোমাকে ফোন করেছে? না, আমি ওকে কল করেছি। ওর তো এরকম ফুরকিবাজি আছে তাই বললাম। ওই সবাই জানে আমি খুব ভালো, ফালতু কথা বলবো না। দাদা ফোনটা দাও। এ প্রিয়াঙ্কা ঠিক আছে, তুই এখন রেখে দে তো। না দাঁড়াও, রাখবে না। হ্যালো হ্যালো হ্যালো, তোমরা কখন ধরে কথা বলছো দেখি? তোমরা তোমরা এতক্ষণ ধরে কথা বলেই যাচ্ছ কন্টিনিউ। আরে হ্যাঁ তুই দাও না। কি করতে ফোন করেছিলে হঠাৎ তুমি? ওর সাথে আজকে আমার দেখা করার কথা আছে, কি তুমি জানো বোঝে আমি না? ওর কে হই? কে হয়? আমি কি করে জানবো তুমি কে? পিসির মেয়ে, পিসির মেয়ে, পিসির মেয়ে। শুনে গেল? জানা সম্ভব না, না তুমি শোনা গায়ে তো কি ভাই, গায়ে তো শক্তি আছে কোথেকে?
তোকে পিসি মেয়ে বানিয়ে দিল। শোনো একটা কথা বলি, তুমি কিন্তু ওর সাথেও কথা বলো না, ও কিন্তু ভীষণ বাজে ছেলে একটা। এই ফোনটা দাও, এটা দিদি দিয়েছিল, এটা আমাকে দেবে ভেঙে। ইন্দ্রদা তোমার ফোনটা হচ্ছে গেল গো। ঠিক আছে তোমার সাথে পরে কথা বলছি, ঠিক আছে? যা তোর কি কাজ আছে তুই করে নে। ফোনটা রাখ, শোন না ফোনটা রাখ। শোন না, বিকেলে আমরা দেখা করছি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, নিশ্চয়ই দেখা করবে। শোনা, রাখ। ঠিক আছে ফোন রাখ। দা। এবার বল। কি হয়েছে তুই বল। কার সাথে কথা বলছিস? জামা আমি ছিঁড়ে দেবো। তুই কার আমি সাথে কথা দেখো বলছিস? আমি একটা কথা বলি, আমি ইচ্ছা করেই এর সাথে কথা বলছিলাম, কারণ দেখো তোমাকে আমি ইচ্ছে করে আমি বললাম, কারণটাকে শুনে না। ও আমাকে 6 বছর ধরে কল করেছে তো, আমি তোকে বোকা বানাচ্ছে, তোকে বোকা বানাচ্ছে। না শোন না, ভুলে তুমি গেছি। কোনো কথা বলো না। শোন শোন, আমি কি বললাম? আমার ছিঁড়ে ভাই জামা। শোনো শোনো, জারি জামা আমি কিনে দেবো। তুই বল কেন কথা বলছিস? শোনো, 6 বছর আগে আমি ওর পিছনে যখন ঘুরতাম না কলেজে। 6 বছর আগে আমি যে এতগুলো 3-4টে ক্লাস করে কলেজ থেকে যে আমি এখন এখানে আসলাম। আর তুই এখন কি তোর সাথে দেখা করতে হাইট আসলাম? একটুখানি গুন্ডা গুন্ডা আব্বা কি ছিল বাবা? তোকে বোকা বানাচ্ছে কিন্তু। আমি কিছু বলবো না, তোর যা ইচ্ছে তুই তাই কর। আমি ওর পিছনে তখন কথা বলতাম জানো, ও আমাকে একটু নিয়ে গেল, আর নিচে থেকে কল করেছে, কি বলে? আচ্ছা 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 আচ্ছা, কি সব খেয়ে নিয়েছিস? দেখেছিস রিয়া, একটু লজ্জা নেই ওর। আমার কিছু ভালো লাগছে না, আনন্দ, তুমি চুপ করো। আমি বাড়ি চলে যাচ্ছি। আমি খাবে না? দেরি না। আমার কোনো আশা কোনো যখন ভ্যালু নেই, আমি চলে যাচ্ছি বাড়ি। আমাকে খেতে দিয়েছি, যেন আমি খেতে পারি না। আমি তখন ধরে বললাম যে আমি সব জিনিস খেতে পারছি না, আমার গলায় ব্যথা। আর তুই তার সাথে বল কথা বলে দিলাম, যাচ্ছিস জল constant। দিলাম তো। হ্যাঁ বল। আমার বোতলে জলটা পর্যন্ত শেষ হয়ে গেছে। তুই নিজে আরে। খা। তোর মাকে আমি তুই দেখ, যদি না বলেছি তুই দেখে নিস। অ্যাকশন। তোকে যদি কেউ যদি 6 বছর পর ধর তুই এমন কাউকে তোর ক্লাস ছিল, ঠিক আছে? সে তোমার যদি ফোন যদি করে আসো মধ্যে ভাব গুড করে চ্যালেঞ্জ, তুই তার সাথে কথা বলতে তো বলবি তো? হ্যাঁ, শুনে সোহাগা হলে তো হবেই। করতে গেছি। তুই তাহলে ওর সাথে দেখা করার কথা বলছিস কিসের জন্য? আরে দেখা করতে যা, মানে কি প্রেম করে নাকি? তুই কি বলছিস? আমি তো মাসির না পিসি। তোকে তো আমি পিসির মেয়ে সামনে বললাম দেখা করতে। সৎ বোন বলছে, সৎ বোন। মানে ভাবো তুমি একবার, তুমি হাসছো। আমি প্রথমে সিরিয়াসলি ভেবেছি যে হয়তো ইয়ার্কি মারছে। ইয়ার্কি 6 দিন ধরে কেউ ইয়ার্কি করতে পারে না। আমার এগুলো কিচ্ছু ভালো লাগছে না। আমি কি করতে আসলাম? আমি দেখাচ্ছি দাঁড়া। সময় এত আমি কষ্ট করে করে আসি। আর তুই আচ্ছা, আমাকে বসো, এরকম বসো, বলিস? বসো, বসো। আমি বসবো না। বস নারকম কর, বস। দেখাচ্ছি কল করে। ওর সাথে এখনই ক্যান্সেল করছি, দেখো আর দেখা করতে হবে কি ক্যান্সেল করবি? তুই তো যা বলার তাই। আজকে ক্যান্সেল করবে, কালকে ঠিক চলে যাবে দেখা করতে। আজকে এসে গেছিস বলে তাই। দেখো তুই বলছি। তো ওকে আমার নামে যা ইচ্ছে তাই বলে গেলি। হ্যাঁ বলছি তুই কে তুই হস সত্যি কথা ওকে বলে আমাকে দে এত অপমান করলি, তুই ওর সাথে কথা বলতে। আরে এটা- আমি তো সৎ বোন নই। এটা প্রিয়াঙ্কা। তুই বল এখনই যে আমি তো। আরে এটা ক্লাস না, এটা প্রিয়াঙ্কা। বলছি সিনিয়র বিয়ান। ও যে আগে সে গানে ভিডিও যে করতাম, ওই যে প্রিয়াঙ্কা, এ তো আমার বোন হয়। আমি তোমাকে বোন বানিয়েছি, সরি। আর এখানে বললাম যে একটুখানি আসি, গরমের মধ্যে গরম লাগছে তো। বোন না, বুঝলে না? পিসির মেয়ে ব্লাড রিলেশন করে দিয়েছে একেবারে। আচ্ছা ঠিক আছে, তুই কাজ করে নে, ঠিক আছে? শুনে নিয়েছো, বিশ্বাস হয়েছে? ঠিক আছে। তুমি আমাকে তখন কেন বললে না বলো? আমি তো এমনি কিছু না, আমি রাখলাম। ও কেন বলো? ওকে আমি শিখিয়েছিলাম। স্ক্যাম করেছে, প্র্যাঙ্ক। স্ক্যাম। ইটস আ প্র্যাঙ্ক। স্ক্যামার হয়ে যাচ্ছিস নাকি? স্ক্যামার? হ্যাঁ স্ক্যামার, তাই দেখে। দে দে একটা থাপ্পড় মেরে তোকে। আচ্ছা তুই আমাকে বল, তুই আমাকে কি মারবো বলো? না, আমার তুই- সত্যি বলছি, আমার হাত পুরো চুলকাচ্ছে ওকে মারতে। হ্যাঁ, আচ্ছা তুই আমাকে বল, এই 6-7 বছরে মানে হতে তো গেল 7 বছর হয়ে যাবে, ঠিক আছে? আর কটা দিন পর আমি একটা কথা তো বলছি। আমার সবথেকে খারাপ লাগছে, আমার ভীষণ গলায় ব্যথা করছে, জানি না কি হয়েছে, তার মধ্যে গরম। আমি ক্লাস করে শোনো আসলাম শোনো শোনো এখানে। শোনো, তোমার একটা জিনিস দেখাচ্ছি কি ব্যাপার। আচ্ছা আমি জানি স্পার্স করলাম। শব্দ অরিন্দমের আমার কোনো দোষ- আমার কোনো- এই যে তুমি এই যে ক্যামেরাটা এত ধরে অরিন্দম ধরেছিল, আমাকে বললো কি যে আমি একটা কাজ করছি। গুড্ডুদা তুই কি হলো, খাচ্ছিস কেন ওটাকে? ও খাচ্ছে, দেখ তো ওই। ধরে দিয়েছে বলে। রাখ দে, এটা দে। পাপড়গুলো সব খেয়ে নিল। যাক, আরে ও আমাকে বললো আসছে চ একটা তো প্র্যাঙ্ক ভিডিও করি। আমি ও ফার্স্টে আমাকে কি বলছে জানো, বলছে জোলো চিপসের প্র্যাঙ্ক করতে। আমি বলছি পাগল নাকি, এই গরমে খেলে। হাঁপাচ্ছি গরমে, কুকুর হাঁপানোর মতন গরম। আরে শোন, একটা ভিডিও করছিলাম, ঠিক আছে? আমাকে মনে হচ্ছে আমি এখন এটা ছুঁড়ে তাকাও, মারি। তাকাও। তুই আমাকে এরকম ভাবে জল খেতে দিয়েছিস, এই এত গরমে গরম জল। আচ্ছা শোনো ওই একটা আমার ভিডিও কিছু শোনো। ভালো লাগছে না, আমি কিচ্ছু শুনবো না, আমি ফোন টোন এরকম ছেড়ে করতে পারলি ওর সাথে? বেশি বকিস না। শোনো, আরে এটা একটা ভিডিও করছিলাম, ঠিক আছে? ইয়ার কি মারছিলাম, সরি। আরে বাবা রে, শালা, আমার শয়তান হয়ে গেছে। তুই বড্ড বেশি বকছিস কিন্তু হয় না। ও শোনো না কি বলছি, এটা একটা ভিডিও করছিলাম তো। আর তুমি আমাকে এই 6-7 বছর আগে আমাকে কখনো দেখেছো এরকম কোনদিন হয়েছে? এই টাকা প্রচুর দেখেছি তোকে আমি। শালা কি শয়তান,
বলে প্রচুর দেখেছি। তাহলে আমি কি করে তোকে এটা আমি বিশ্বাস করতাম, তুই আমার বিশ্বাসের মর্যাদা বারবার ভেঙে তো ভাঙলাম কোথায়? এটা তো বিশ্বাস তো একই তো রয়েছে, নাটক কম মারে, বেশি রং করে। এবারে কালে একটা সুযোগ পেলে অরিন্দা হয়। নিজে প্রেম করে না বলে তোকে এরকম ভাবে ফাঁসাচ্ছে, তুই দেখ, আর তুই ওকে সুযোগ দিচ্ছিস বারবার। কি ফাঁসাচ্ছে? আরে না না, এটা একটা ভিডিওর জন্য আমি ওকে বলেছিলাম, বুঝলি? কে নাটক শুনে যা, মজা করছিলাম, ঠিক আছে? আমার গরম লাগছে। ধর, টাটা টাটা। আরে আমি এমনি বলছিলাম। এর শেষ আমি দেখে ছাড়বো, তুই দেখে নিস। আরে এটা তো প্রিয়াঙ্কা, আমি তো বললামই আমার সাথে যে শুরু করছিস তো আমি তোর সাথে শেষ করবো, তুই দেখ। তুই যেগুলো আমার সাথে প্র্যাঙ্ক করছিস তো এখন, আমি রিয়েলে করবো এগুলো, তুই দেখে নে। তুই হাসিস না তো বেশি, ঠিক আছে? নিজে সিঙ্গেল বলে কি আমাকে করতে চাইছিস নাকি? সালা শয়তান। আরে আমি তো মজা করছিলাম, এই ওয়াইন্দমের মাথা থেকে এইসব বুদ্ধিগুলো বের। আমাকে বললো কি, আমি বললাম দেখ জোলো চিপসে প্র্যাঙ্ক করিস না, ওই গরমের মধ্যে আসবে, কষ্ট হবে। বলছে তাহলে কম কষ্টের মধ্যে এটাই করে দেবে ওকে। কি বলবো দেখ, এ হাসছে, বললাম শয়তান দেখছো? আরে যাই হোক, সরি সরি সরি। দাদা আমি বললেই করতে হবে, আমি বললেই করতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, আমি এটা জাস্ট একটা এমনি নর্মাল একটা হালকা হালকা এমনি একটা প্র্যাঙ্ক করলাম। কারণ আমি আগে থেকে প্রিয়াঙ্কাকে পুরো সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম। প্রিয়াঙ্কা বলেছিলাম যে আমি যখন ফোন করবো তুই এই কথাগুলোই বলবি যে হ্যাঁ হ্যাঁ কলেজে ক্রাশ। ও বলছে ভাই আমি ক্রাশ মানে ও যেহেতু আমার থেকে ছোটো বোন, আমি বলছি না না তাও বলবি না, ঠিক আছে? তো ওকে এরকম পুরো সাজিয়ে ফাজিয়ে পুরো রেখেছিলাম। আর অরিন্দম কিন্তু মাথা থেকে প্ল্যানটা বার করে আমাকে দিয়েছিল। তো যাই হোক, আমি জানি না ভিডিওটা কেমন কি হয়েছে না হয়েছে। যাই হোক, এরপরে আরও ভালো ভালো প্র্যাঙ্ক করার চেষ্টা করবো। তো এখন এত পর্যন্ত রাখি। আর একটুখানি বাস ছুতো লাগে ওর রাগ করার জন্য, ঠিক আছে? ওই এখন মুখ ভেটকে বসে রয়েছে, এবার আমাকে 2 ঘন্টা লাগবে ওকে এখন ঠিকঠাক করতে। তো যাই হোক, টাটা বাই বাই, বেশি বকছি না, আমি পরে গিয়ে আবার কোনো ভিডিও কন্টিনিউ করি। টাটা টাটা টাটা।